রেশন কার্ডে পরিবার আলাদা করা বা স্প্লিট করা কীভাবে করতে পারবেন সেটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো সর্বপ্রথম যেটা করতে হবে, ডাব্লিউপি ফুড লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। প্রথম যে কর্নার রয়েছে সিটিজেন হোম, এই জায়গায়, তারপর রেশন কার্ড রিলেটেড অপশন, এই জায়গায় দেখতে পাচ্ছ সার্ভিস থ্রু অফিস, তারপর এই জায়গায় অনলাইন যে অপশনটা রয়েছে এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গায় মানে যার ফ্যামিলি আলাদা করবেন, হেড অফ দ্য ফ্যামিলি বা যে কোনো একজনের এখানে কিন্তু আধার কার্ড নাম্বার ইনপুট করে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলি দিলে কিন্তু ভালো হয়। দেওয়ার পর এখানে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে, যেটা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। এই জায়গায় কিন্তু আপনাকে ওটিপিটা কিন্তু ইনপুট করতে হবে। ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ আপনার ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। ইয়েস বাটনে ক্লিক করে নেক্সট বাটনে আমি ক্লিক করে দেবো। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর যে ইন্টারফেসটা মানে ড্যাশবোর্ড যেটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু চলে আসলো, সমস্ত ডিটেলস কিন্তু এই জায়গায় চলে আসে। নিচে আমাকে চলে আসতে হবে, এই জায়গায় দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম সার্ভিসেস, এই জায়গায় দেওয়ার পর 13 নম্বর যে ফর্মটা রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু ক্লিক করতে হবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এএওয়াই কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু এখানে স্প্লিট হবে না। এএওয়াই কার্ড বাদে বাকি সমস্ত কার্ড কিন্তু এখানে স্প্লিট হবে, মানে আলাদা হবে। তো এইভাবে আমি নিচে চলে আসব, এখানে সমস্ত ডিটেলস শো করবে যাদের যাদের রেশন কার্ড রয়েছে। তারপর নেক্সট বাটন ক্লিক করব। যেই আধার কার্ড নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেটা নাম্বার কিন্তু অলরেডি সিলেক্টেড থাকবে, আর বাকি যে কজনের আপনি এখানে পরিবার আলাদা করবেন তাদেরকে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনি এইভাবে আস্তে আস্তে যে কজনের নাম সিলেক্ট করবেন তাদের নাম এখানে সিলেক্ট করে নেবেন। সাইডে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বক্স কর্নার রয়েছে, সেখানে কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ আমি 3 জনের নাম কিন্তু এখানে কিন্তু আলাদা করব, মানে 3 জনের সঙ্গে কিন্তু আমি ফ্যামিলিটা আলাদা করব। তো এখানে 3 জনের যে রেশন কার্ড রয়েছে তাদেরকে এখানে সিলেক্ট করার পর আমি কিন্তু নিচে স্প্লিট বেনিফিশিয়ারিজ এই জায়গায় কিন্তু আমি ক্লিক করব। তারপর নিচে দেখতে পাচ্ছ সিলেক্ট বেনিফিশিয়ারিজের মধ্যে ক্লিক করলে তারপরে যে কজন আলাদা করবেন তাদের কিন্তু এখানে নাম কিন্তু চলে আসবে। তারপর আবার নেক্সট বাটনে কিন্তু আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বাকি যে কজন ফ্যামিলি আপনার কিন্তু বেঁচে থাকবে তাদের এখানে কিন্তু আধার ওটিপি কিন্তু এই জায়গায় কিন্তু দিতে লাগবে। এই জিনিসটা অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। বাকি যে কজন ফ্যামিলি কিন্তু বেঁচে থাকবে তাদের কিন্তু এখানে ডিটেলস কিন্তু মানে তাদের আধার ওটিপি কিন্তু একজনে কিন্তু দিতে হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে 60 বছরের ঊর্ধ্বে আর 18 বছর নিচে যদি কোনো ফ্যামিলি থাকে, মনে করেন আপনার ফ্যামিলিতে যদি 60 বছরের ঊর্ধ্বে একজন আছে আর একজন কিন্তু 18 বছর নিচে আছে, তাদের ছেড়ে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এমন ফ্যামিলি থাকতে হবে একজন অ্যাটলিস্ট 60 বছরের নিচে আর 18 বছরের উপরে থাকতে হবে, নালে কিন্তু এটা কিন্তু হবে না। তো সিম্পলি দেখতে পাচ্ছ বাকি দুজন কিন্তু এই ফ্যামিলি কিন্তু বেঁচে গেছে। যে ফ্যামিলি ছেড়ে কিন্তু আমি আলাদা করব তাদের একজনে কিন্তু আমি এখানে কিন্তু ওটিপি দিয়ে দিব। তো তাদের ফ্যামিলিতে যেই একজন রয়েছে তাদের নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপি কিন্তু অবশ্যই এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো ওটিপি কিন্তু চলে আসছে, তো আমি এখানে ওটিপিটা কিন্তু এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেখার পর এই জায়গায় কিন্তু আমি সাবমিট ওটিপিতে আমি ক্লিক করে দেবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছ একটা নথি কিন্তু আপলোড করতে বলেছে। তো যে কজন ফ্যামিলি কিন্তু আপনারা আলাদা হবেন তাদের ফ্যামিলি থেকে যাকে আপনারা হেড অফ দ্য ফ্যামিলি চুজ করেছেন তার কিন্তু এখানে কিন্তু আধার কার্ড আপলোড করে দিতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, যাকে আপনারা হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে চুজ করে রেখেছেন তার কিন্তু এই জায়গায় কিন্তু আধার কার্ড কিন্তু আপলোড করতে হবে। এই জায়গায় কিন্তু আধার কার্ড আপলোড করে দিয়েই কিন্তু সাবমিট করলে কিন্তু এখানে আপনার কিন্তু কাজ কমপ্লিট। উইদিন 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার এই ফ্যামিলি কিন্তু স্প্লিট হয়ে যাবে। খুবই একটা সহজ পদ্ধতি। এই জায়গায় যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটা অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু 300 কেবির নিচে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পরে এই জায়গায় কিন্তু আপনাকে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আপনার ফর্মটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই জায়গায় কিন্তু আপনি গিয়ে অবশ্যই স্ট্যাটাসটা কিন্তু এই জায়গায় আপনি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে কিন্তু স্প্লিট করতে পারবেন। তো আজকে এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
থ্যাংকস ফর ওয়াচিং। যদি কোনো সমস্যা, কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।